চাচা আমরা তো মসজিদে আসলাম ঘুরবার লাগিয়ে, এখন যাইবার গাড়ি ভাড়া নাই, 100 টাকা হইব কারো থেকে। হ্যাঁ দেনছেন একটু, গাড়ি ভাড়া নাকি আসলাম ঘুরবার লাগিয়ে। পাগলা মসজিদ অনেক দূরে, তো দূরে মানুষ আই না, আমরা অনেক দূরের দিয়ে আইছিলাম। কোন দাবি টাবি রাখছো? দাবি রাখছি না তো। আমি তো পাগলা বাবার দরবার তুলেছি না, আমি তো সাচির তুলেছি। আমি তো যাই চাইছি, অনেকের চাইছি কথাটা বুঝুন। এখন উনি দিছে আমাকে। জি রবিন, তুমি সামনে আসো। আমার দাবি নাই, যাও আমার 3টা জীবত আছে, একটা জীব মরে গেছে, তাই না কেন লইলে ওই একটা ছাড়া এই যে দুধের ভালো জি একটা মেয়ে আছে। আমি মনে হচ্ছে যে তুমি আমার পুত্র মারে আমি চাইছিল যাবা। উনি কিন্তু আমার দাবি ছাড়া কিন্তু 100 টাকা দিছে, আমি কিন্তু গাড়ি ভাড়া নাই বলছি। তো আপনার দৈনিক ইনকাম কত বলেন? এই যে বাবা আজ 100 টাকা পাইছি, আজকে 100 টাকা পাইছি। 100 টাকা পাইছি, এমন দিন যা 50 টাকা পাই, 100 টাকা পাই, 150 টাকা পাই। কাল হাজার শুক্রবার বাবা 200 টাকার উপরে নিয়ে আসতাম না। আর আপনার বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি বাবা ফুসেনপুর থানা, কিশোরগঞ্জ জেলা। আমি এই জায়গা একজন একটু জায়গা দিছে, এই বাচ্চা দিল আমি। আচ্ছা, আর আইসুন কোন সময়? আজকে কোন সময়? আজকে বাবা আইসি আমি বাবা জোরের আজান পড়লে আসি করে এই বাচ্চাটা যে মাদ্রাসা দিয়ে 7টার সময় দিয়ে আরেকবার একবার 2টা টিফিন টাফান দিয়ে, ছোট মানুষ তো কান্দে। এই যে বাচ্চাটা তোমার পিছে আবার জোরের আজান পড়লে তারা 2টা বাদ দিয়ে দেয় বাবা আমি নেবো। আচ্ছা, তো বিষয়টা একটু ভাইবে দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ আছে, তার মধ্যে আমি কিন্তু চাইছি সবার কাছে উদ্দেশ্য করে, না বলে আমার কেউ 100 টাকা দিবেন কিনা, আমি বিপদে পড়ে গেছি। আমার তো গাড়ি ভাড়া নাই, আমি কিন্তু এশার নামাজ পড়ছি মসজিদে। তো চাচি কিন্তু আমার দিছে, বিষয়টা একটু বাবার বিষয়। ওনার মন কিন্তু অনেক বড়, কম বেশি সবার কাছে টাকা আছে না সবার কাছে টিয়া কইছেন দিবেন, কিন্তু উনি আমার দিছে টাকাটা। অতএব আমরা একদিনের ইনকাম কত? এই যে বাবা যা যেদিন যেমন এমনই বাবা, যদি 10 টাকা হয় 10 টাকা, মানে শুক্রবার একটু বেশি ইনকাম হয় নাকি? 200 টাকা লইতারি, 200 টাকা লইতারি না? ঠিক আছে, ধরুন আপনার টিয়ার আগে হাত লইন না বাবা, আমি তোমার এটা দেখছি না লইন, আমি তো এটা তোমার নিদাবি হয়ে দেখছি না। দাবি তো রাখছি না, এটা তো আপনি আমার বলছেন। এটা আমার দাবি নাই, তোমার আমি দেখছি আমার লোন লাগবে, এটা আমার লোন। আপনার তো মানে কি, আপনি আমার বিপদের কথা শুনে দিছেন। না বিপদ তো আসে কথা ঠিক আছে, কিন্তু আপনি তো আমার দিচ্ছেন। আমার যদি হাত পাতল লাগে মানে ওই জিনিসটা চিন্তা করে দিচ্ছেন নাকি? মানুষ তো বিপদ পড়তেই পারে, বাইতে বাইরে তার কিন্তু বিপদের অভাব নেই। আচ্ছা, তারপরও আপনি যে আমার বিপদের কথা শুনে দিচ্ছেন টাকাটা, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। বিষয়টা বুঝুন যান, আপনারা এতগুলা মানুষের মধ্যে আপনি আমার হাতে টাকাটা দিচ্ছেন, আমি খুশি হয়েছি। এলাকা আমি খুশি, আমি আপনার 500 টাকা দিয়ে যাইতেছি, মানে আমি খুশি হয়ে দিয়ে যাইতেছি। আপনি যদি একটা দিন ভালো পুরা খাইতে পারেন ফুলা বান্ডি লিয়া, আশা করি আপনিও খুশি হইলে ভাই। বিষয়টা বুঝাতে পারছি আপনারা? এতগুলা মানুষের মধ্যে আপনি দিচ্ছেন, আপনার মনটা আল্লাহ অনেক বড় দিচ্ছে, বিষয়টা বোঝা লাগবো। এই নেন আপনার 100 টাকা, আপনাকে নিয়ে নেন। আরে 500 টাকা আমি খুশি হয়ে দিছি আপনার। আমি তোমার 500 টাকা নেন, তুমি আমার 100 টাকা থেকে টান্ডা খাইলো না। আব্বা না, তোমার তো আমি দিছি, তুমি 100 টাকা টান্ডা, আমি তোমার 500 টাকা জন্য নিতে পারি, তো তুমি আমার 100 টাকা নিয়ে আসতা না? সেটা অবশ্যই ঠিক বলছেন, উনি যে আবদারটা করছে সেটা। আমি তো তুমি আমার 500 টাকা দিতে, তো আমি তো তোমার 100 টাকা দিছি একটা টান্ডা খাই। জি তোমারটা আচ্ছা, তাহলে ঠান্ডা খাওয়ার লাগে আমরা 40 টাকা দিন। না না না, তুমি না 40 টাকা একটা হাফ লিটার ঠান্ডা। তেরো থাকে তাহে তারারে লয়ে মিললে আপনি আমার 40 টাকা দেন, আমি খুশি হয়ে নিমু। তারারে মিললে লয়ে কাইলবা, এটা আমি তোমার দিছি। আমার পুতেরা যদি 500 টাকার বাজার করে এনে খাইতে, তুমি 100 টাকা খাইতা না? এটা অবশ্যই। তে বাবা আমি 100 টাকা তোমারে দিয়ে দিছি, তোমরা সবাই মিললে খাইল। এরকম বিপদ যদি কেউ পরে, অবশ্যই গাড়ি ভাড়া, যদি এখানে অনেকে ঘুরতে আসে, যদি কেউ আসে বলে না বলে আমাদের গাড়ি ভাড়া নাই, একটু সহযোগিতা করবেন। না বাবা, এই
কথা না, একটা ফুলা গাড়ির তলে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু কাপড় নাই, তার 8টা বানবার জন্য রক্ত বাইরিতেছে, যেমন কায়দা করছে তো একটা কাপড় নাই। তখন আমার নতুন 10 হাতি সিরে তারে দেলছিলাম, আল্লাহ আমারে দেওয়ার মতো তৌহিদ দিছে দেখে আমি তারে দিছি। না সেটা অবশ্যই, তাহলে দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ বাবা। তো আচ্ছা, তো বিষয়টা আপনাদেরকে বলি, তো আমি ওনাদেরকে সবাইকে বলছি আমার তো গাড়ি ভাড়া নাই, তো উনি কিন্তু 100টা টাকা চাইছি, উনি কিন্তু আমার দিছে খুশি হয়ে, তো তার জন্য আমিও ওনার মনটা খুশি করলাম এই তো। আচ্ছা ভাই, আমি কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? ভালোই। হ্যাঁ একটু বলেন তো দেখি। ইনশাআল্লাহ ভালো। তো আসলে সবসময় যারা মানবিক কাজ করে, ভালো কাজ করে, আমরাও তাদের সাথে ভালো কাজই করার চেষ্টা করি। এবং এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ। আচ্ছা, জায়গাটার নাম কি একটু বলেন তো দেখি ভাই, একটু দূরের থেকে দেখো তুমি। ঐতিহাসিক পাগলা মসজিদ, পশ্চিম আরোয়া, কিশোরগঞ্জ। এখানে তো অনেক দূরের থেকে মানুষ আসে, একটা মানুষ তো বিপদে পড়তেই পারে। জি জি, তা আমরা সেই বিপদের কথা ওনাকে বলছি। জি জি, ওনার তো মনটা অনেক বড়। 100 টাকা কিন্তু চাও মাত্র দিয়ে দিচ্ছে, আবার এই টাকাটা কিন্তু এখনো রিটার্ন নিচ্ছে না। জি জি, উনি আবার বলতেছে আপনাদের ঠান্ডা খাওয়ার জন্য। হ্যাঁ, তো এরকম আল্লাহ বড় দিচ্ছে। তো এরকম মানে কি বড় মনের মানুষ পাওয়া যায়? হ্যাঁ, না না না, মানুষ কিন্তু 10 টাকা কাউকে কেউ ছাড় দেয় না। হ্যাঁ। তো আসলে এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ, নরসুন্দা নদীর উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।